নিঃসন্দেহে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তো বাংলাদেশে বড় বড় পরিবর্তনগুলো হয়েছে। সবকিছুর উৎপত্তিস্থল তো ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি। তো এটা প্রশ্নই আসে না, এবং বাংলাদেশ সংবিধান এটা সবাইকে অধিকার দিয়েছে। পাবলিক সেন্টিমেন্টটা বা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর সেন্টিমেন্টটা একটা ভীতি তৈরি হওয়ার কারণে মূলত কিছু কিছু ক্যাম্পাস সেটা ঘটছে, এবং আমি ওই ভাইয়ের উত্তরে সেটা বলেছি আস্তে আস্তে করে এটা কাটবে। শিক্ষার্থীরা 5ই আগস্টের পরে আন্দোলন করে প্রশাসনিকভাবে ছাত্রদের নিষিদ্ধ করেছে। যেমন আপনি বুয়েটের কথা চিন্তা করুন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এমন একটা ট্রমা সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা কোনোভাবে ছাত্র রাজনীতি এখানে মেনে নেবে না। এখন যেখানে প্রশাসনিকভাবে ছাত্র নিষিদ্ধ, সেখানে কি আমি প্রশাসনিকের সেই ইয়াটার উপরে জোর করে অথবা সেখানে মব ক্রিয়েট করে কি সেটা করা সম্ভব? এটা ধীরে ধীরে আস্তে আস্তে করে কালচারাল পরিবর্তন আনতে হবে। অথবা হচ্ছে আধিপত্য বিরাজ করছি, যে আমি মনে হচ্ছে এখন ক্ষমতায় আসি নাই, কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসে যেমন আচরণ করি, কথা বলি, ঠিক একই ভাষায় আমাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদের সাথে আচরণ করা হচ্ছে। কুয়েটের ঘটনাগুলো আপনারা দেখেছেন, এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো দেখছেন। এটা বন্ধ করতে হবে, এটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আমরাও এটা খুব দৃঢ় প্রতিজ্ঞ, এগুলো আমরা বন্ধ করব। যে নেত্রী তাদের নেতাকর্মীদেরকে এমন একটা বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর কথা শুনে আবার যারা এখন বিভিন্ন জায়গায় পুনর্বাসন করার চিন্তা করছেন অথবা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, নিঃসন্দেহে এরা বোকার স্বর্গে বসবাস করছে। এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্মের একবার ছোট্ট একটা শিশু থেকে শুরু করে যারা আমাদের যুবক শ্রেণী রয়েছে, সকলের মাঝে এই ফ্যাসিবাদের বিরুদ্ধের একটা চিন্তা, একটা স্পিরিট সবার মনের মাঝে কাজ করছে। তো আমরা নিঃসন্দেহে এটি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করি না। সেটা যদি মব সৃষ্টি করে কোনো একজন একবারে স্পষ্ট প্রমাণ সহকারে যদি কোনো অপরাধীও চিহ্নিত হয়, তাকেও মব সৃষ্টি করে হত্যাকাণ্ডের পক্ষে আমরা কখনোই না। সেখানে আইন রয়েছে, বিচার রয়েছে, এবং আমরা আরও যতটুকু জেনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও বিষয়টাকে মিটমাট করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা গ্রুপ অতি উৎসাহী হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। তো এটা দুঃখজনক, আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং এটার ন্যায় বিচার হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সেটার প্রত্যাশা রাখছি। তবে বাংলাদেশের রাজনীতি কিছু কালচার আসলে খুব খারাপ, এটা আমরা কখনো প্রত্যাশা করি না। দীর্ঘদিন ধরে এটা ঘটে আসছে এবং চলমান রয়েছে, এখনো 5ই আগস্টের পরেও কিছু ক্ষেত্রে চলমান রয়েছে, যে একটি পক্ষ আরেকটি পক্ষকে ছোট ছোট উইং ধরে ঘায়েল করার প্রচেষ্টা। একটা হত্যাকাণ্ড হয়েছে, সেখানে আমরা দেখছি যে একটি পক্ষ আরেকটি পক্ষকে ঘায়েল করার জন্য এটাকে টুলস হিসেবে ব্যবহার করছে। তো এটি নিঃসন্দেহে কাম্য না। আমরা চাই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ঘটুক। কোনো একটি ঘটনা ঘটলে এটা নিয়ে রাজনীতি না করে বরং সেটার ন্যায় বিচার এবং সেটা কিভাবে সুষ্ঠু সমাধান করা যায়, এদিকে সবার নজরটা রাখতে পারলেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবে। 5ই আগস্টের পর আমরা একটি ইন্টারনাল সার্ভে করেছিলাম সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতে। আপনি অবাক হবেন, সেই সার্ভেতে উঠে এসেছে 80% শিক্ষার্থী বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি চায় না। দীর্ঘ 15টি বছর ছাত্র রাজনীতি শব্দটা বলতে তারা যা বুঝেছে, যা দেখেছে, এটা এত বেশি তাদের মানসিক ট্রমা তৈরি করছে, তারা এর জন্য কোনোদিন ছাত্র রাজনীতি চায় না। তো সে জায়গাটাকে ছাত্র শিবির চ্যালেঞ্জ হিসেবে নিয়ে 5ই আগস্টের পর প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে, মনস্তাত্ত্বিকতাকে অনুধাবন করে এবং সময়কে রিড করে আমরা আমাদের কর্মসূচিগুলো নেওয়ার চেষ্টা করেছি। এবং আপনি দেখবেন 5ই আগস্টের পরে আর আজকের অবস্থান শিক্ষার্থীদের মাঝে মনস্তাত্ত্বিক অনেক পরিবর্তন ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে।